অ্যানাদার গেম, অ্যানাদার উইন। মোহনবাগান এই মুহূর্তে লিগ টেবিলে 2 নম্বরে চলে এসছে তারা। মোহনবাগান দাঁড়িয়ে রয়েছে 14 ম্যাচে 29 পয়েন্টে নিয়ে। তাদের ওপরে রয়েছে ওড়িশা এফসি 15 ম্যাচে 31 পয়েন্ট। অ্যান্ড পরের ম্যাচ মোহনবাগান যদি তাদের জয় কন্টিনিউ রাখতে পারে তাহলে কিন্তু তারা পৌঁছে যাবে লিগ শীর্ষে। তবে এক ম্যাচ এফসি গোয়া কম খেলেছে মোহনবাগানের থেকে, 13 ম্যাচে 28 পয়েন্ট, অর্থাৎ 1 পয়েন্ট পেছনে আছে। কিন্তু এই মুহূর্তে লিগ শিল্ড জয়ের দাবিদার কিন্তু ওড়িশা এফসি, মোহনবাগান, এফসি গোয়া, এই তিনটে টিম। অ্যানাদার ম্যাচে কিভাবে অ্যানাদার স্ট্র্যাটেজির মাধ্যমে অ্যান্তোনিও লোপেস হাভাস টেক্কা দিয়ে বেরিয়ে গেলেন নর্থ ইস্ট কোচকে, সেটা আমরা দেখতে পেলাম। নর্থ ইস্ট ইউনাইটেড প্রথমে একটা পেনাল্টি, যেটা দিব্যেন্দুর একটা মিস্টেক বলা যায় না, ওখানে স্লাইড ট্যাকেলে দিব্যেন্দু চলে এসেছিল এবং সেখান থেকে হাত লেগেছিল, যার কারণে কিন্তু পেনাল্টি দেয়া হয়েছে। এবং তার পরবর্তীতে ভাই কিভাবে গেম চেঞ্জ করলো মোহনবাগান। সেই কুইক পাস দেখা যাচ্ছিল না কিন্তু প্রথম হাফে কিন্তু যখন মোহনবাগানের ফার্স্ট গোলটা হলো তার কিছুটা আগে অবধি মাঝ মাঠে একটা ল্যাগ দেখা যাচ্ছিল, কোথাও গিয়ে আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম হচ্ছিল। তবে ভাই জনি কাউকো আজকের ম্যাচে 3টে অ্যাসিস্ট করে দিলেন, দ্য মাস্টার স্ট্রোক অ্যান্তোনিও লোপেস হাভাসের। তিনি বলেছিলেন হুগো বুমোস দলের একটা নির্ভরযোগ্য ফুটবলার, তবে অনেক সময় দলের ভালোর জন্য কিন্তু টাফ ডিসিশন নিতে হয়, এবং সেই অ্যান্তোনিও লোপেসের টাফ ডিসিশনটা কিন্তু কাজ করে গেল আজকের ম্যাচে। লাস্ট ম্যাচেও জনি কাউকো যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, তবে আজকে যেখান থেকে জনির পাশে লিস্টনকে জায়গা করে দেয়া এবং তার পরবর্তীতে দিমির ফ্রিকিক যেভাবে সুন্দর করে নামিয়ে দেয়া, অসাধারণ। জনি কাউকো ধীরে ধীরে তিনি ম্যাচের সঙ্গে ফিট হচ্ছেন এবং এই অ্যাটমসফিয়ারে আবারও একটা নতুনভাবে তৈরি করছেন অ্যান্তোনিও লোপেস হাভাস মোহনবাগানের মাঝ মাঠটাকে। বিশেষ করে আমরা যদি দেখি সাহাল, লিস্টন, দিমি এবং জনি কাউকো, এই 4জনের যুগলবন্দিতে কিন্তু গেম ঘুরে যাচ্ছে মোহনবাগানের। অন্যদিকে দাঁড়িয়ে হেক্টর উস্তেকে আরেকটু বেশি লিডিং পাওয়ারটা দিতে হবে, আরও অনেক বেশি কিন্তু গাইড করতে হবে দিব্যেন্দুর মতো ছেলেদের, তাহলে কিন্তু অনেক বেশি স্ট্রং দেখাবে মোহনবাগানের ডিফেন্সটাকে। কারণ যেখান থেকে টমি যে বলটা চেস্ট আপ করলো এবং দিব্যেন্দু পেছনে ফেলে দিল, তার যে হাইট, তার যে বডি কন্ডিশন, সেটার একটা অ্যাডভান্টেজ নিল। সেখান থেকে দিব্যেন্দুর চেহারা ছোট হলেও দিব্যেন্দুকে কিন্তু অভিজ্ঞতার কারণে বিট করে গেল। আমরা এরকম অনেক প্লেয়ার, অনেক ডিফেন্ডার দেখেছি যারা কিন্তু বডি অ্যাডভান্টেজ কম থাকলেও তারা অভিজ্ঞতা দিয়ে সিচুয়েশানগুলো সামলে নেয়। তবে দিব্যেন্দুর অনেক বয়স কম, সেই জন্য আমি বললাম হেক্টর উস্তেক অ্যাজ আ সিনিয়র ডিফেন্ডার তাকে কিন্তু এই সিচুয়েশানগুলো গাইড করতে হবে। কারণ যেখানে সুন্দরভাবে টমি বলটা পেয়ে গেল, তার আগে যে ব্যাক হিটটা হয়েছিল সেটা কিন্তু হেক্টর উস্তের মার্ক করা উচিত ছিল, এবং ওখানে যদি মার্ক হয়ে যেত তাহলে কিন্তু টমির কাছে আর বলটা আসতো না এবং সে ওই অপরচুনিটিটা ক্রিয়েট করতে পারতো না। তবে মোটামুটিভাবে মোহনবাগান এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক বেশি সেট লাগছে। মাঝ মাঠে কিন্তু অভিষেকও ভালো পারফরমেন্স করছে। ধীরে ধীরে কিন্তু এই টিমের বন্ডিং যত বাড়বে তত কিন্তু মোহনবাগান আরও বেশি করে পারফরমেন্স বেটার দিতে পারবে। আরও একটা জিনিস, দিমি যে কাজটা করার জন্য দিমিকে আনা হয়েছিল প্রপার নাম্বার 9 হিসাবে, তার থেকে কিন্তু অনেক বেশি এফোর্ট দিতে হচ্ছিল দিমিকে এতদিনকার ম্যাচে। তবে এই মুহূর্তে জনি এসে যাওয়ায় অনেক বেশি ফ্রি খেলতে পারছে দিমি। আগের ম্যাচগুলোতে লক্ষ্য করবে যে একেবারে ডিফেন্স থেকে বল নিয়ে তারপর তাকে সেটাকে অ্যাটাক বিল্ড করতে হচ্ছিল, তাকে থ্রু বল বাড়াতে হচ্ছিল, অ্যাসিস্ট করতে হচ্ছিল। তবে সেই দায়িত্বগুলো এখন অনেকটা কমে গেছে। মোটামুটি অপোনেন্ট সেন্টার ফরওয়ার্ড লাইনের কাছাকাছি তিনি ঘোরাঘুরি করছেন, যাতে কিন্তু দিমির অনেকটা বেশি সুবিধা হয়েছে। এবং আজকে তোমাদের মোহনবাগানের এই ম্যাচটা কেমন লাগলো, কোন প্লেয়ারের পারফরমেন্স সবথেকে বেটার লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।